আসসালামু আলাইকুম দর্শক, আমরা গ্লোবাল ভিলেজে প্রবেশ করেছি। দেখুন, শুরুতেই ইউএসের স্ট্যাচু অফ লিবার্টির ডিসপ্লে করা রয়েছে। আমরা স্ট্যাচু অফ লিবার্টির দিকে যাচ্ছি। এখানে দর্শক আপনাদেরকে আগেই বলেছি যে সারা পৃথিবী এক প্যাভিলিয়নের মধ্যে নিয়ে এসেছে দুবাই। তো আমরা এই মাত্র গ্লোবাল ভিলেজে প্রবেশ করলাম। দেখুন, এটি হচ্ছে এন্ট্রি এবং এক্সিট গেট দুটোই কত নান্দনিকভাবে সাজানো হয়েছে। অগণিত মানুষ এখানে এসেছেন। তো আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টির নিচে রয়েছি। দেখি এটি মূলত এখানে ভিতরে কি রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি এগিয়ে স্ট্যাচু অফ লিবার্টির মধ্য দিয়ে। এখানে সম্ভবত বাচ্চাদের একটি প্যাভিলিয়ন রয়েছে। আমরা ভিতরে যাই, আমরা পরবর্তীতে স্ট্যাচু অফ লিবার্টিতে আসবো। আপাতত আপনাদেরকে এটি দেখিয়ে রাখছি। দেখুন দর্শক, মাত্র বিকেল শুরু হয়েছে। আমরা যেমনটা জানি শেষ বিকেলের দিকে এবং সন্ধ্যার পরে এই গ্লোবাল ভিলেজটি খুব জমজমাট হয়ে থাকে, কিন্তু দেখতেছি যে বিকাল থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক পর্যটক সারা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ নিয়ে মূলত এখানে আসেন। আমরাও এসেছি। আমরা একটু একটু করে, জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই গ্লোবাল ভিলেজ জায়গাটি এমন একটি জায়গা, এখানে এসে আপনাকে সর্বদাই কনফিউজড হতে হবে যে কোন স্টল রেখে কোন স্টলে যাবেন। স্টল বলতে কোন দেশে স্টল থেকে আপনি কোন দেশে স্টলে যাবেন, এটি আপনাকে বারবার কনফিউজ করে দিবে। কারণ একদিনে সারা পৃথিবীর সবগুলো স্টলের অভিজ্ঞতা নিয়ে আসলে কোনোভাবেই সম্ভব নয়। দেখুন, আমরা স্ট্যাচু অফ লিবার্টি থেকে আইফেল টাওয়ারে চলে এসেছি। এটির আপনাকে আগেই বলেছি সারা পৃথিবীর অভিজ্ঞতা এখানে পাওয়া যাবে, যে কারণে নান্দনিকতার কোনো শেষ নেই। দেখুন, এই হচ্ছে গ্লোবাল ভিলেজের গেটটি, কত সুন্দর দেখাচ্ছে, রোদের আলোয় ঝলমল করতেছে। তারপরে এই হচ্ছে আইফেল টাওয়ার সদৃশ্য একটি টাওয়ার, এবং এখানে কি লেখা, বুখর আলদার। দেখুন কত সুন্দরভাবে সাজানো। এখানে সৌন্দর্যে কোনো শেষ নেই। ডান পাশে তুর্কির স্টল রয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে তারা। এই দেখুন, এই আমরা একদিকে তুর্কি, অন্যদিকে কুয়েতের স্টল দিয়ে শুরু। তারপর এই দেখুন, এটি হচ্ছে কুয়েতের স্টল, এবং এখান থেকে সবগুলো স্টলে শুরু হয়েছে। তো আমাদের তুরস্কের প্রতি আগ্রহ বেশি রয়েছে, আমরা তুরস্ক দিয়ে শুরু করতে চাই। এই দেখুন, এই স্থাপনাটি কত সুন্দরভাবে সাজানো। বুখর আলদের এটি আমার কাছে খুব ভালো লাগছে, চমৎকারভাবে সাজিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি তুরস্কের স্টলের দিকে, এবং যেটি মনে হলো তুরস্কের গেটটি অনেক বড়, বিশাল গেট তুরস্ক। এই দেখুন, এখান থেকে শুরু হলো তুরস্কের গেট, কত বড় তুরস্ক, খুবই সুন্দর লাগছে। তুরস্কের পাশে রয়েছে পাকিস্তানের গেট, সেটিও খুব ভালোভাবে সাজানো। তো আমরা এই দেখুন, পর্যটকরা সেলফি তুলছেন, ছবি তুলছেন, হেঁটে হেঁটে দেখছেন। আমরা তুরস্কের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। আমরা তুরস্কের
ঐতিহ্যগুলো দেখব। এই দেখুন বিভিন্ন খাবার সাজিয়ে রাখা হয়েছে, আহ্বান করছে ক্যামেরা দেখে। এই দেখুন কত খাবার, তুরস্কের জিনিসপত্র সাজানো থরে থরে। পাশে একটি দোকানে খুব আনন্দের সাথে আইসক্রিম পরিবেশন করছেন। বাচ্চারা আনন্দ করছেন। ओके ओके हमारे लिए मुश्किल नहीं है, लेकिन सिक्योरिटी देखेगा तो वो आपसे ले लेगा। थैंक यू थैंक यू। প্রিয় দর্শক, গ্লোবাল ভিলেজে কোনো ধরনের এক্সটার্নাল মাইক্রোফোন এলাও না। তুরস্কের এই প্যাভিলিয়ন এসে এই ভাইটি আমাকে সেটি বলল, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে কারণে সঙ্গত কারণে আমাদেরকে মাইক্রোফোনটি বন্ধ করতে হয়েছে। কিন্তু আমরা অন্যান্য ভিডিও ধারণ করেছি, আপনারা আগামী পর্বগুলোতে গ্লোবাল ভিলেজের সেই বিস্তারিত বিষয়ে দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন।